প্রজেক্টটা মূলত হইতেছে যে একটা রক পেপার সিজার খেলার বট। সো আমরা এখানে মানে হিউম্যান এখানে মুভ দিতে পারবে রক পেপার সিজার, আর মেশিনের মুভটাই যে এখানে এই এলইডি লাইট এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মেশিন কি মুভ দিছে। সো মেশিন যদি দুইটা এলইডি জ্বলে তাহলে ও পেপার দিছে, যদি যদি এটা জ্বলে আর এটা অফ থাকে তাহলে রক, যদি এটা অফ আর এটা অন থাকে তাহলে সিজার্স। তো এইভাবেই খেলা যাবে। আর আমি চাইছিলাম স্কোর দিতে, কিন্তু এখন আর তো টাইম নেই। স্কোর আসলে বেশি টাইম লাগবে না, কিন্তু আমি অনেক টায়ার্ড এখন দেখি কালকে সকালে যদি করতে পারি করবো না স্কোর। আচ্ছা, এখন কেমনে খেলে এটা? সো প্রথমে পাওয়ার সাপ্লাই দিই। আচ্ছা, এখন ওর যে মুভ, ওর প্রথম মুভটা ওকে দেওয়ার জন্য একটু হেল্প করতে হবে। সো এটার জন্য এখানে কিছু বাটন আছে। সো ওর মুভটা ল্যাচ করতে হবে আর কি। সো এই দুইটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। এক হাতে করা কঠিন এটা। আচ্ছা, বেসিক্যালি আমি বলি যে এই দুটো চাপ দিয়ে ধরে রাখতে হবে, এরপর এটা একবার চাপ দিতে হবে আর এই বাটনটা একবার চাপ দিতে হবে, তাহলে ওর মুভ ল্যাচ হয়ে যাবে। আচ্ছা, এটা করে নিই। হ্যাঁ, এটা করছি। এখন ওর প্রথম মুভ দেখা যাইতেছে পেপার, কিন্তু আইডিয়ালি আসলে ওর মুভটা দেখতে পারার কথা না, তাইলে তো ও তো বুঝাই যাবে কি মুভ দিতে হবে। হিউম্যান তো বুঝাই যাবে, ওর মুভটা আসলে আগে এসে পড়তেছে। আচ্ছা, যাই হোক, তো আমরা ধরে নিলাম সে জানে না যে ওর মুভ কি হবে। তো তো ধরলাম সে দিল রক, ঠিক আছে। তো রক দিল। এখন রক দিয়া ধরে রাখতে হবে, এই বাটনটা ধরে রাখতে হবে। ধইরা এরপর সেম কাজ আবার করতে হবে, যে এই বাটনটা একবার চাপ দিতে হবে আর এই বাটনটা আরেকবার চাপ দিতে হবে। তো আমি এটা করি। আচ্ছা, এটা আমি করছি। তো তো ও দিছে রক, আর এর আগের মুভ তো ছিল পেপার। তো রক আর পেপারের মধ্যে তো পেপার জিতছে, তার মানে মেশিন জিতছে। তো এখন সেকেন্ড রাউন্ডে ওর মুভটা আগেই দেখা যাইতেছে, ও কি মুভ দিছে। তো এটা একটা প্রবলেম, ওর মুভটা আগেই দেখা যাইতেছে, একটা সমস্যা। তো ওর মুভ হইতেছে, ও সেকেন্ড রাউন্ডের মুভ হইতেছে 1-0। তো 1-0 মানে হইতেছে যে রক। সো সে এবার রক দিছে। তো ধরলাম সে জানে না যে এটা ও কি মুভ দিছে। সো ও যদি এবার দেয় সিজার, এই কি হবে? সিজার দিয়ে ধরে রাখতে হবে, এরপর সেম কাজ করতে হবে, যে সিজার ধরে রেখে যে এই বাটনটা একবার চাপ দিতে হবে, তারপর এই বাটনটা আরেকবার চাপ দিতে হবে। এটা আমি করি। সেটা করলাম, করার পরে ওর নেক্সট মুভ আবারও আগেই দেখা যাইতেছে। সেটা হইতেছে সে দিছে এবার 0-1। সো 0-1 হইতেছে সিজার্স। তো এটাই মূলত প্রজেক্টটা। এখন সমস্যা কি প্রজেক্টের সমস্যা? প্রথমে হইতেছে স্কোর কাউন্টারটা ইমপ্লিমেন্ট করে নিই। সেকেন্ড সমস্যা হইতেছে যে ওর মুভ আগে দেখা যাইতেছে, কিন্তু আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। আমার আরেকটা সাবমিশন ছিল আজকে, ওটা দিতে পারিনি। এখন দেখি কালকে সকালে দেখি কি করা যায়। আর আমি একটু এক্সপ্লেন করি কি হইতেছে মূলত এখানে। আচ্ছা, এখানে 3টা বাটন, রক পেপার সিজার। তো রক চাপ যখন দেওয়া হয় তখন এইটা হাই হয়ে যায়, এই যে, আচ্ছা সরি, এটা লো হয়ে যায়, কারণ
অ্যাক্টিভ লো, আমরা একটা ডিকোডার, আমরা একটা এনকোডার ইউজ করতেছি এই রক মুভটাকে আমরা এনকোড করার জন্য। তো আমরা যখন রকে চাপ দিব তখন আমরা 1-0 পাবো, মানে এই ডিকোডারের মাধ্যমে আমরা যখন এটা চাপ দিব তখন 1-0 পাবো, তারপর পেপারে দিলে 1-1 পাবো, আর সিজার্সে দিলে 0-1 পাবো। তো এটা এনকোডারের মাধ্যমে পাইতেছি। এরপর এখানে একটা মাল্টিপ্লেক্সার আছে, এই যে মাল্টিপ্লেক্সার। তো মাল্টিপ্লেক্সারে কি হইতেছে, যে আমরা যে মুভ দিছি আর মেশিনের যে মুভ, এই দুইটার মুভে কে জিতছে এটা ক্যালকুলেট হইতেছে, এটা মাল্টিপ্লেক্সারের কাজ। এরপরে এখানে হইতেছে, আচ্ছা এখানে মাল্টিপ্লেক্সার আছে, তারপরে ইনভার্টার আছে একটা, তারপর অ্যান্ড গেট আছে, এক্সনর গেট আছে। তো এক্সনর গেট দিয়ে আমরা টাই দেখতেছি, মানে আমার স্কোর কাউন্টারের সব কাজ শেষ, জাস্ট লাগানোটা বাকি। আচ্ছা এগুলো সব করছি। তো এখান থেকে মূলত 4টা জিনিস ক্যালকুলেট হইতেছে। এই যে এই আমার খাতায় দেখাই, হ্যাঁ মূলত 4টা জিনিস ক্যালকুলেট হইতেছে, যে কে জিতছে, হিউম্যান জিতছে নাকি বট জিতছে। যদি হিউম্যান জিতে তাহলে এটা 1 হবে, আর হিউম্যান যদি হারে অথবা যদি টাই হয় তাহলে 0 হবে। আর এটা তো হচ্ছে বট উইন, বট যদি জিতে এটা 1 হবে, আর বট যদি হারে তাহলে 0 হবে। তো এই দুটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে কে জিতছে কে হারছে বা টাই হয়েছে, এই দুটা থেকে বোঝা যাবে। আর এটা হইতেছে হিউম্যানের মুভ। তো এই 4টা জিনিস এই যে এই ডিকোডারের কাছে ইনপুট হিসেবে নিতেছে এই 4টা জিনিস। এই 4টা জিনিস ইনপুট নেওয়ার পরে তো আমরা একটা ডিকোডার এনকোডার একটা সিস্টেম ইউজ করতেছি। এই সিস্টেম ইউজ করে আমরা ওর নেক্সট মুভটা প্রেডিক্ট করতেছি। তো মেনলি এটা যেভাবে কাজ করেছে, যদি ধরো হিউম্যান দিল রক আর মেশিন দিল সিজার্স, তো হিউম্যান জিতলো। তো হিউম্যান এখন আমরা কিভাবে নেক্সট মুভ প্রেডিক্ট করব মেশিনের, সেটা হতেছে, মানে আমরা কিভাবে ক্যালকুলেট করব মেশিনের নেক্সট মুভ, সেটা হতেছে যে হিউম্যান যেহেতু জিতছে ও আবার রক দেওয়ার প্রবাবিলিটি বেশি ওর। তো আমরা ধরে নিতেছি সে হয়তো রকই দিবে। তো আমরা এই জন্য সিজার্স দিব, মানে মেশিন সিজার্স দিবে, মেশিন পেপার দিবে যাতে ওকে হারাইতে পারে। তো মূলত এইভাবে ক্যালকুলেট হয়, এখানে মেশিনের নেক্সট মুভ ক্যালকুলেট হতেছে। এই যে এটা ডিকোডার এনকোডার, এখান দিয়ে মেশিনের নেক্সট মুভ ক্যালকুলেট হতেছে। এরপর এখানে একটা ফ্লিপ ফ্লপ আছে, এখানে স্টোর হইতেছে আর কি মুভটা, মেশিনের মুভটা, আর এখানে ডিসপ্লে হইতেছে। সো এটাই বেসিক্যালি।